অনেকক্ষণ হচ্ছে যে নাচ আর মনে হয় একটু আমাদের হাসা দরকার, তাই না? জোকস হলে মানে বেশি ভালো হয়। ওকে, আমরা এখন ডেকে নিচ্ছি আমাদের নেক্সট পারফর্মার, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের মাহবুব, and he is also professional. আমি কিন্তু তো স্মার্ট না, অনেক জানলে একটা পোলা বাড়িতে আসছি তো অনেক বড় আপু ছোট আপু আমার বয়সী আপু আসে, এই জন্য একটু ভাব নিয়ে আসছি, ঠিক আছে? এমনি আমি ওই রকম না, ঠিক আছে? তাহলে মানে জোকস বলতে বলছে, কিন্তু এখানে জোকস বলার আমার কোনো প্রিপারেশন ছিল না, আসলাম জন ভাই আমার ঢুকাই দিল, এটা কোনো কথা? কি আর করলাম, আমি ওই জায়গায় বসে বসে জন ভাইয়ের পারফরমেন্স দেখতেছিলাম, আমার খুব ভালো লাগছে। এই স্টেজে অনেক সুন্দর পারফর্ম করে, পাশে আপুটাও অনেক সুন্দর, জন ভাইয়ের সাথে যায়। তো আমি তাদের পারফরমেন্স একটু কেমন যেন আমার মনে হচ্ছে ওই জায়গায় আমি থাকলে আমি কেমন করতাম, মানুষ কাঁদতো না? তা আমি এরকম করছি, হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা, মধ্যে আমার একটু ইংলিশ, আপনাদের হচ্ছে খুব ভালো লাগছে এই প্রবাসী সুভাষে, পাশে তো আমাদের আপুটা দেখছে এরকম করে, উফ যা প্রোগ্রাম না ভালো হচ্ছে। সরি জন ভাই। আচ্ছা জোকসে আসি, তো জীবনে আসলে চলার পথে সবকিছুই জোকস, মানে আমাকে নিয়েও কিন্তু অনেক মানুষ জোকস করে। হ্যাঁ, তো একবার রাস্তায় দাঁড়ায় আছি, তো মলম বিক্রি করতে আছে, তো মলম বিক্রি আমার খুব ভালো লাগছে, অনেক হাসছি, আসলে মানুষ তো মানে ভালো লাগছে। তো কথা কিছু অর্ড আছে, না আমরা সবাই তো একটু অর্ড, আসলে একটু জামা কাপড় পরে একটু কেমন যেন হয়ে আসছি, আসলে ভিতর থেকে মানুষগুলো আসলে একটু অমানুষ আমার ভাষায়, বাইরে যেরকম হোক, তো ভাষাটা অর্ড হলেও মানুষ শুনছে, তো এরকম ছিল। দাদা আমার নাম আলম, বেশি মজা বাঁধার মলম। দাদা যাদের এইখানে ঘা ওইখানে ঘা ভিতরে ঘা কাউকেতে চুলকেতে কলকালি পড়ে যায় দাদা, তারা আমার মলমটা লাগাবেন দাদা। দাদা চুলকাইতে কালা হয়ে গেছে, কিচ্ছু চোখে যাচ্ছেন না, রাত্রবেলা দিয়ে রাখবেন, সকালবেলা উঠে দেখবেন আপেলের মতো হয়ে গেছে। চুমা দিতে চাইবেন কিন্তু লাগর পাইবেন না, কারণ এই জায়গায় ভাবলে চুমা দিতে দেখতে ভালো লাগতেছে না, লাগর পায় না। তো আর একবার দেখলাম ওই যে রাস্তায় যাইতেছি, ইঁদুরের ঔষধ বিক্রি করতেছে। ইঁদুরের ঔষধ যেরকম একটা আর্ট, ওটা আমি না দেখলে বুঝতাম না। ইঁদুরের ঔষধ বিক্রি করতেছে, ইঁদুর মারেন, তেরা পোকা মারেন, ছাড় পোকা মারেন, ইঁদুর বিড়াল মারামারি নষ্ট করে বাসা বাড়ি, আদর কোনছে ভাবের জন্য কেলছেন পেটিকোট, সেই পেটিকোট ইন্দুরে কাটতে বানিয়েছে বিশ্বরোড, রাত্রবেলা খড়র মরর কেমন করে করর করর, ইঁদুরে যদি দেয় হামবে তাইলে কি করবেন ওগো মাম্মি, দেন আমার একটু ইঁদুরের ঔষধ, ইঁদুর কিন্তু গন, আমাকে নিয়ে করবেন না ফোন। তো এরকম অনেক কিছু আসলে জীবনে দেখছি রাস্তাঘাটে। আমার নিয়ে একবার অনেক একটা মজা হয়ে গেছিল। আমাদের গ্রামে একরকম আজকে একটু কি বলে টাট্টিখানা বোঝেন তো? তো ওইটা আসলে মুখে তো বলা যায় না, আমাদের ওইখানে যারা আসলে একটু ওল্ড আছেন, বেশি আগের আছেন, তারা চিনবেন। মানে ওই টাট্টিখানাটা ছিল উপরে এরকম সাঁকোর মতো দেওয়া, এরকম বসতো। তো আমরা ওইখানে বসতাম, আমার গ্রামে তো ইউজ টু, নানার বাড়িতে গেছি, রাত্রবেলা গেছি, এরকম বাতি জ্বালাইয়া, মুখ দিয়ে তো বলা যাইবে না, আমি আপনাদের একটু মানে কেমন বন্ধুর মতো কথাবার্তা এরকম বসছি। পাশে আবার অনেক বড় তো জায়গা, আমার সাথে আমার একটা আবার বন্ধু দাঁড়াইছিল, দুইজনে কথা বলতেছি। হ্যাঁ বন্ধু আমার ওই থেকে লঙ্গি বসছে, ওই পাশে বসছে। আনন্দটা কিন্তু আসলে সব জায়গায় আছে, একটু খুঁজতে হবে, সব জায়গায় আনন্দ, মানুষ সব কিছুতে আনন্দ। মানে কেউ একটা জিনিস, আমি এই জায়গায় আসছি, মানে আমার দেখেও অনেকে হাসি পাচ্ছে, আর যে আমার চোখে দেখতে পারে না, এর সামনে বই যদি আমি নাচিও তার কিন্তু ভালো লাগবে না। সামনে কি নাচতে পারে, হ্যাঁ উঠে যেদি একটু নাচো, আমারটা ভালো না লাগে, আসছো না। আরেকটা গল্প বলি, তো আমি ইউজ টু ওই জায়গায়, ওই যে আমি একবার আমেরিকা গেছিলাম, বুশ চেনেন তো বুশের নামই মারা গেছে। তো ওই জায়গায় যেমন আমাদের বাংলাদেশি হায়ার করা শিল্পী রয়ে গেছে, বোঝেন কি দাম, মানে ওই যে এমন আমার দাম এরকম ছিল যে এইখান দিয়ে মানে এক সময় আসতাম, আবার ওইখানে চলে যাইতাম, পোষার সময়টা পাইতাম না, এত তাড়াতাড়ি আমেরিকা যাইতাম আসতাম। তো একটা প্রোগ্রামে গেছি, তো ওইখানে যাওয়ার পর এই মৃত্যু অনুষ্ঠানে গান গাইতে দিয়েছে, আমি গান গাইতেছি, জিনিসটা ওদের দেশে বলছে তো, ওরা কিন্তু সামনে বসে কাঁদছে।
আমি এরকম বলতেছিলাম, দুষ্টের মায় মরে গেছে। এইরকম আসলে ছিল একটা সময়, আমি বুড়ো হয়ে গেছি একটা। জীবনে আসলে হয় সবই কম বেশি। তো আর একটা গল্প বলি, এটা লাস্ট গল্প আর কি। তো ওই মগো বাড়ি কিন্তু আসলে বরিশাল, বুঝাইতে পারছিস ওই কথাটা। মোরা কিন্তু কাদারে কাদা বলি না, পেটকা বলি, পা দিলেই ঢুকতে যায়। মাঝে মাঝে শুদ্ধ কথা বলতে যায়। আমাদের কিছু গ্রামের মানুষ আসে তো শহরে, এরকম আমার বাসায় একজন আসছে, আমাদের আত্মীয় আর কি, তাকে দুধ দিয়ে ভাত দিছে আর কি। এখন একটু শুদ্ধ বলতে হবে, সে বলছে গ্রামে শহরে আসছি শুদ্ধ বলি। আমি বলতে আছে, এই আমাকে দুধ খালি দাও, খালি দাও, আমি দুধ সুধা খাবো। ওর কি কয়, মায়ের দিলাম, তখন তো জানি না যে মা আমার সুধা কি। তো মাকে আমি তো বাবা জানি না। এইরকম অনেক ঘটনা ঘটছে। আমার এক খালু ছিল, আগের কালের মেট্রিক পাস, খুব দাম। তো ওই খালু আসছে গ্রাম থেকে, শহরে চাইছে, বলতেছে আমাকে আমার নামটা একটু শুদ্ধ করে বলতো। রুমন, রুমন বাবা টটু তেলের শিশিটা নিয়ে আসো তো, একটু গায়ে মাখাবো। তো এইরকমই আমি ছোটবেলার একটা কাহিনী বলি। আমি কিন্তু অনেক কি বলে একটু মধ্যে একটু প্রেম বেশি ছিল, রবীন্দ্রনাথ পড়তাম তো এই জন্য আর কি। তো আগে এখন একদিন আসছি, একজন মানে গার্লফ্রেন্ড আর তার বয়ফ্রেন্ড বসে আছে, দুজনের মধ্যে খুব ভাবের কথা। গার্লফ্রেন্ড বসে আছে, এই শোনো না, একটা পাখি, তিনটা পাখি, দুইটা পাখি। বলি কি বলো, আমি তো কোথাও পাখি মেখি দেখতেছি না। না না, যাও ভুল বলছি, একটা পাখি, চারটা পাখি, তিনটে পাখি। আমি বলি কি কয়, একটা পাখি, চারটা পাখি, তিনটে পাখি? আমি বলি কি কয়, স্টেজের মধ্যে একটা পাখি, চারটে পাখি, তুমি কোথায় দেখো, তুমি অন্য কোথায় দেখো? তুমি বোঝো নাই, আমি বলছি আই লাভ ইউ। আমি আসলে যে পাখি পাখির ভাষা আসলে বুঝি না, আমি বুঝি আসলে গানের মাধ্যমে কি সুন্দর কবিরা বলে কবির ভাষায়, এইখানে এই তরুর তলে তোমার আমার কৌতূহলে যে কটা দিন কাটিয়ে যাবে প্রিয়, সঙ্গে রবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আর একখানি ছন্দ মধুর কাব্য হাতে নিয়ে। আসলে ভালোবাসাটা কবিতার মতোই হওয়া উচিত, হওয়া উচিত গানের মতো। যেমন আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে, তাহলে আমার ভিনদেশি তারা আকাশে থাকে না, পাশে পাশে থাকে, তো এই জন্য সমস্যা নাই। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। হাসি ছিল খুব বেশি নাকি কম হয়ে গেছে? কম, একটু জোরে, আরো জোরে। ওকে ফাইন, আরো